শেষ নিঃশ্বাস। পরিচালক অর্ঘ্যময়। অভিনয় আলপনা, বিশ্বজিৎ, কানু, অর্ঘ্য, শুভ, সুদর্শন, সায়ন। স্টোরি, স্ক্রিপ্ট অ্যান্ড ডিরেকশন অর্ঘ্যময়। শোনো না, একটু মার্কেটে যাচ্ছি, হ্যাঁ, আসতে দেরি হবে। আচ্ছা যাও। ও, আজকে বাজার করার টাকাটা দিয়ে যাও। কত দেবো? 200-300 টাকা দিয়ে যাও। পারবো না, ওই 200-300 টাকা পারবো না, 100 টাকা দেবো, চালাতে পারলে চালাও, নাহলে ছাড়ো। আচ্ছা দাও। ধরো। ও বৌমা, আমার খুব খিদে পেয়েছে গো, কিছু আছে নাকি একটু খেতে দাও না। ইনি আবার কোথা থেকে চলে আসলো? তোমার ছেলে তো 100 টাকা দিয়ে যায়, আবার তুমি এসে আমার নাটক করছো, খালি খাই 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 সব সময়। এই যাও যাও তো, যাও তো, এখানে যাও, ঘরে যাও, ঘরে যাও তো। কি রান্না করেছো এগুলো? কেন? মানুষে খায়? তুমি যখন 100 টাকা বাজার করার জন্য দিয়ে গেছিলে, আর এখনকার বাজারে 100 টাকায় কি হয়? খাওয়াই না। এই যাও তো, তোমার খেতে হবে না। আমার কি খিদে পাচ্ছে রে, আর পারছি না। যাই, এবার বৌমাকে বলি দেখি খেতে দেয় নাকি। মা, ও মা, আমার স্নান হয়ে গেছে, আমাকে ওই খেতে দাও। এখানে বস, খেতে দিচ্ছি। এবার তো আমাকে খেতে দাও, আমি আর পারছি না। আবার চলে এসেছে। বসো বসো বসো। অর্ঘ্য, এই অর্ঘ্য, এবার তো অনেক বেলা হলো তো। উঠছি। আমি পাশের বাড়ি যাচ্ছি, ওপরে ম্যাগি করা আছে, তুই খেয়ে নিস। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। হাল ছেড়ো না আজ ক্লান্ত মনে, পথ যতই হোক অচেনা, ভাঙা স্বপ্ন জোড়া লাগে, সময় দেবে তার ঠিকানা। যা হারিয়েছো আজ অন্ধকারে, ভোরে ফিরে পাবে তুমি। অপেক্ষা করো, ঠিক সফল হবে, রাত পেরোলে আলো জ্বলবে, ভরসা রাখো নিজের মনে, একদিন তোমার নামই বলবে। মা, একটা কথা বলবো? কি বল? কি বলি বলো তো, আমার ব্যবসাটাও খুব খারাপ যাচ্ছে, ধার দেনাও হয়ে গেছে, কিছু টাকা ধার দাও না। আমি এখন কোথায় পাবো টাকা? কেন? তোমার পেনশনের টাকা ওগুলো তো আছে, ওগুলো তো দেওয়া খরচা হয় না। আমার নিজের খরচ নেই। দেখো একটু, কদিন পরে দিয়ে দেবো, রাতে ব্যবস্থা করে দাও, দেখো। আচ্ছা তুই এখন যা, আমি দেখছি। দেখো রাতে কিন্তু একটু দিও, হ্যাঁ। মা, আমি একটু বাইরে গেলাম। যেন তাড়াতাড়ি বাড়ি আসা হয়। আচ্ছা ঠিক আছে। শোন শুভ, ওই পাড়ার করিমরা আছে না, ওদের সাথে কথা বলবি না। কেন? আবার কেন? তোকে যেটা বললাম সেটাই করবি। মা, কি রে? মনে আছে তো কি বলেছিলাম? কি বলতো? কেন টাকা? ও আচ্ছা আচ্ছা, টাকা তো দেখছি না।
এ বাবা, মাত্র একটাই তো ওষুধ রয়েছে। না, যাই ছেলের কাছে যাই, বলি ওষুধ নিয়ে। বাবুরে, আমার ওষুধটা আজকে শেষ হয়ে গেছে, কালকে সকালে তো আবার খেতে হবে। তো কি হয়েছে? আমি কি করব? ওষুধটা এনে দিবি? পারবো না আমি এখন। যাও তো। সবাই আমাকে বকে, আরে আমি তো একটা মানুষ, আমারও তো কষ্ট হয়। যে ছেলেকে জন্ম দিয়ে বড় করলাম, তাকে আমি বললাম বাবুরে আমাকে আর ওষুধ এনে দে, তো আমার ওষুধ নেই। ও আমাকে দিল না, সেদিন আমাকে টাকা চাইলো গো, তাকে নির্দ্বিধায় আমি টাকা দিয়ে দিলাম, আর সে আমার ওষুধ কেনার বেলা এরকম করলো। ঠাম্মি, ঠাম্মি, তো মন খারাপ হয়ে বসে আছে কেন? আর বলিস না, তোর মা বাবা কদিন আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে, আর আমার ওষুধও শেষ, আমার শরীর খুব খারাপ লাগছে। আচ্ছা, দেখছি কিছু করা যায়। কি রে কচি, কোথায় যা? দাদা, দাদা, বল কি হয়েছে? ঠাম্মির ওষুধ শেষ হয়ে গেছে, মা বাবা আর ওষুধ কিনে দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখছি কিছু করা যায়। না, গলাটা শুকিয়ে শুকিয়ে গেছে, একটু জল খাই। এ বাবা, এটা যেটুকু জল আছে এ তো সারা রাত হবে না। এ বাবা, এটা তো খালি। যাই বৌমার কাছ থেকে একটু জল ভরে নিয়ে আসি। বৌমা, ও বৌমা, আমার ঘরে একটা বোতলে অল্প জল আছে, আর এই বোতলটা খালি, এই বোতলটা একটু ভরে দেবে? আবার আবার চলে এসেছে, আমার হাড় মাছ জ্বালিয়ে ছিল। দাও দাও দাও। আমার সময় কাটানোর জন্য একমাত্র টিভিটাই ছিল, টিভিটাও রিচার্জ শেষ। এখন যে আমি কি করে সময় কাটাবো কে জানে। ও বাবু, বাবু, কি হয়েছে? আমার টিভিতে রিচার্জ শেষ হয়ে গেছে, একটু রিচার্জ করে দিবি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, যখন তখন আসো, এসে বলো আমার এটা নেই সেটা নেই। হ্যাঁ, এমনি এখন টাকা পয়সার সমস্যা চলছে, পারবো না আমি। যাও তো। একটু দে না বাবা। দেখতে হবে না টিভি, যাও। যখন তখন চলে এসে আমার মাথা খেয়ে নিচ্ছে একদম। শোনো না, হ্যাঁ বলো। ভাবছি মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো, কেননা ওনার পিছনে দুদিন ছাড়া ছাড়া ওষুধ, ডাক্তার দেখানো আর পাচ্ছি না, ভালো লাগছে না। ভাবছি এবারে দিয়েই আসবো, খরচাটাও বেঁচে যাবে। তুমি কি পাগল হয়ে গেছো? ওনাকে বৃদ্ধাশ্রমে দেবে? ঘরের কাজগুলো করবে কে? উনি থাকলে তো ওনাকে তো সব ঘরের কাজগুলো আমি করে নিই। না না, দেওয়ার দরকার নেই। ঠিক বলেছ। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হোক। ও বৌমা, বৌমা, কিছু খেতে দাও না গো, খুব খিদে পেয়েছে। আবার উনি চলে এসেছে, শুধু খাই খাই আর খাই খাই। এই সুযোগে ওনাকে দিয়ে কাজগুলো করিয়ে নিই। হ্যাঁ খেতে দেবো। কি হলো, ঘরটা মুছে দাও, তারপর দিচ্ছে খেতে তোমার।
পারছি না। ওহ বাবা রে, পারছি না। উফ, ও ওই বাবু রে, ও বাবু, ও ও বৌমা। ঠাম্মি কি হয়েছে তোমার? হাঁপাচ্ছ কেন? খুব কষ্ট হচ্ছে রে বাবা, বাজার ব্যাগটা নিয়ে যা না রে দাদু ভাই, আর এক গ্লাস আমাকে জল দে। আচ্ছা ঠিক আছে। এলো এলো। আর দেবো? আজকে ভালোই বাজার হয়েছে, মানে ভালো মন্দ বাজার হয়েছে, তুই ভালো করে রান্নাটা করতে হবে। আমার ছেলে, আমার বৌমা আমারে খুব বকাবকি করে, আমাকে অপমান করে, আবার আমাকে দিয়ে কাজ করায়। আমাকে নিয়ে যদি ওদের এত সমস্যা হয় তাহলে আমার বেঁচে থাকার কোনো দরকার নেই। ঠাম্মি, ঠাম্মি, আমার রেজাল্ট বেরিয়েছে। ঠাম্মি, ঠাম্মি, ও ঠাম্মি, তুমি কথা বলছো না কেন? ঠাম্মি, ঠাম্মি, ও ঠাম্মি, ঠাম্মি, ও ঠাম্মি, ঠাম্মি, ও ঠাম্মি। ভাই, ঠাম্মি আর নেই। আজ এই দিনটা শুধু আমার মা বাবার জন্য হয়েছে। আজ তোমার জন্য ঠাম্মি মারা সব আমার দোষে হয়েছে, সব আমার ভুলের জন্য হয়েছে। তখন কেন যে বুঝলাম না। হে ঠাকুর, আমাকে তুমি ক্ষমা করে দিও। তোর বাবাকে জানাই। রাগ করে কত কথা বলিনি তোমায়, ভেবেছিলাম সময় আছে, পাবো আবার সময়। আজ ঘরের দরজা শুধু নীরবতা, ডাকলেও ফিরে আসে না সেই কণ্ঠস্বরটা। আমি তখন বুঝিনি শেষটাই ছিল সেই দিন। শেষ নিঃশ্বাসে তুমি চলে গেলে চুপচাপ, আমার সব
শুষে বেঁচে থাকি রোজ।